খবরটা পাইয়া বেড চেক করি, ওরে আবার রিপোর্ট কোথায়? বাসানে পরে আমার এই গাড়িতে উনি ধরে নিয়ে এসে, তারপর আমি তখনও বুঝি নাই, আমি তখনও বুয়া কুয়া কান্দি। কিন্তু তারপরে দেখি আমার এই যে বুয়ার অসুস্থ কথা কইছে হে বসা, এর কাছে যাইয়া বুয়া আমি জিজ্ঞেস করছি বুয়া কি হয়েছে আমাদের এইবার কইলো যে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি কিছু হয় নাই, পার সাল গাছ আর একটু মাথায় ব্যথা পাইছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তারপর আমি তো তারপর আল্লাহ কাছে কত সেই সময় দৌড়ে যে মসজিদে আমি 100 টাকা দিছি, মানতি করছি, কত কিছু করছি আমার বাবা যদি সুস্থ হয়। আমার বাবারে নিয়ে আমার বাবা হুন্ডা চালায়, হুন্ডা করে আমি আর আমার বাবা মির্জাগঞ্জ মাজার যে নামাজ পড়বো। আল্লাহ এত কইছি নামাজ পড়লাম, মুনাজাত এত কাঁদছি, আল্লাহ আমাকে কের কথা শুনলো না। আল্লাহ কইছে আল্লাহ আমার বাবার পরানটা ভিক্ষা দিয়া যাও, তো আল্লাহ আমাকে কথা শুনলো না। আমি আইতেছি সানলাইটের দিন টাকা পাঠাবো, আমি ইয়া হইতে বরগুনা যাব, বরগুনা হইয়া পরদিন হ্যাঁ আইয়া তার মার কবর জেরহাত করবে। এরপর আর ফেরে না, কাল তো এই অবস্থা মারা গেছে। ছেলের দেখার পাইলাম না।